নারী ফুটবল লিগের শেষ 2 রাউন্ড জাতীয় নির্বাচনের সময় হওয়ায় বিপাকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ভোট কেন্দ্রের জন্য ছেড়ে দিতে হবে আবাসিক ক্যাম্প। ফুটবলারদের রাখতে তাই বাড়তি খরচ, আর লিগের বিরতিতে বিদেশি ফুটবলারদের ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে। মাঠের বাইরের সংকট এড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফুটবলারদের। নারী লিগে বড় দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব শিরোপার অন্যতম দাবিদার। প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছে, প্রতিপক্ষের জালে গোল উৎসব করছেন মনিকা, মারিয়া, শামসুন নাহাররা। 6 রাউন্ড শেষে রাজশাহীর সাথে যৌথভাবে শীর্ষে ফরাশগঞ্জ। এমন পারফরমেন্সের পরও অস্বস্তি ফরাশগঞ্জ শিবিরে। 10 ও 13 ফেব্রুয়ারি লিগের শেষ 2 রাউন্ড, আর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। ফরাশগঞ্জের আবাসিক ক্যাম্পে ভোট কেন্দ্র, তাই ফুটবলারদের সরিয়ে নিতে হবে। বিরতির কারণে লিগ পেছানোয় 2 নেপালি ফুটবলারকে ধরে রাখা নিয়ে শঙ্কা, যদিও প্রত্যেক ক্লাবকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে বাফুফে। এখানে নির্বাচনে বুথ হয়, তো আমাদের এখন যদি নির্বাচনে বুথ আমরা এখানে দেই, আমাদের এই খেলোয়াড়গুলিকে আমাদের রাখতে হবে কোথায়? নিরাপদ জায়গায় রাখতে হবে, হোটেল কিংবা যে কোনো এত বড় বাসাবাড়ি পাওয়াটা রাখতে হবে হোটেলে। এটা ব্যয়বহুল, এটা ওনারা ইচ্ছা করলে জাতীয় নির্বাচন আগেই শেষ করে দিতে পারতো। এটা করলে ভালো হতো আর কি। ওদেরও তো বাড়ছে, ওরাও নেপালি পুলিশ ক্লাবে খেলে, ওদেরও খেলা আছে। এখন যে আমাদের আর্থিক যে অবস্থাটা, সেটা আমরা কিভাবে করবো আমরা ডিসিশন নিতে পারতেছি না। শনিবার রাজশাহীর বিপক্ষে বড় ম্যাচ ফরাশগঞ্জের। জিতলে চ্যাম্পিয়ন হওয়ার পথ সহজ হয়ে যাবে, তাই মনিকা, মারিয়াদের মনোযোগ মাঠের খেলায়। 24 তারিখে ম্যাচ, সব থেকে ভালো মানে হার্ড টিমের সাথে, রাজশাহীর সাথে। তো আমরা প্রথম থেকে যেভাবে শুরু করেছি সেভাবে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা তাদের সাথে ভালো খেলে ম্যাচ হইতে পারি, সে লক্ষ্যে আমরা মাঠে নামবো। রাজশাহীর সাথে খেলা আমরা আমাদের সর্বসেদা দেওয়ার ট্রাই করব। আর আমাদের মধ্যে তো থাকবেই আমরা যেন ভালো একটা রেজাল্ট করে যেন মাঠ থেকে বের হয়ে আসতে পারি। জাতীয় নির্বাচনের কারণে ঘরোয়া ফুটবল সূচি পিছিয়ে গেছে। ওই সময় শুধু নারী লীগের খেলায় মাঠে রাখছে বাফুফে। দেখতে শেষ হলো ম্যাচ নাম্বার 3। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।